আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেকেই আমার কাছে জানতে চান আমার বিজনেসে আসার অভিজ্ঞতা। আবার অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে বিজনেস শুরু করতে পারি আপু, একটু আইডিয়া দেন। তো আমার অভিজ্ঞতা শেয়ার করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, এটা একসময় সময় করে বলবো না। আর যারা নতুন কাজ শুরু করতে চান তাদের উদ্দেশ্যে এটা বলতে পারি যে বিজনেস করতে গেলে অবশ্যই নিজেকে আগে ভালোভাবে প্রপারভাবে তৈরি করে তারপরে বিজনেসে আসবেন। না হয় ওইভাবে মানে ইউটিউব দেখে একটু শিখলাম, আবার একজনের ভিডিও দেখে একটু শিখলাম, এভাবে শিখে যদি আপনি বিজনেস করতে আসেন দেখা যাবে যে একসময় আপনি আটকে যাবেনই। আর কাস্টমারদের সাথে ডিল করতে গেলে আসলে খুব সহজ ব্যাপারটা না। আর আমাদের যে কাজটা, এটা আমি মনে করি যে এটা কাস্টমারের সরাসরি স্টমাকের সাথে আমাদের কাজ। তো এটা খাবারটা তৈরি করা প্রপারভাবে, তারপরে হাইজিন মেনটেন করা, এগুলো আসলে টুকটাক একটু জানতে হয়, যেগুলো ওই রকমের ইউটিউব দেখে ভিডিও দেখে জানা সম্ভব না। নিজেরও অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপু আমি তো ইউটিউব দেখে কাজ করি। হ্যাঁ, করতে পারেন। ইউটিউব দেখে যেমন সবাই ভালো রেসিপি দেয় না, আবার অনেক চ্যানেলে আছে ভালো রেসিপিও দেয়। তো সেগুলো যারা ক্যাচ আপ করতে পারে তারা কাজ করতে পারে, কিন্তু ইউটিউব দেখে কাজ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তারপরেও অনেক প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস ছাড়া এই কাজগুলো কখনোই আউটকাম ভালো আসবে না। অনেক শিখেও কোনো লাভ হয় না যদি প্র্যাকটিস না করা হয়। তো অনেকেই আছেন যারা দুই একটা কেক বানিয়ে বিজনেস শুরু করেন, তারপরে দেখা যায় আপনাদের বিজনেসও আপনারা বেশি দিন টিকতে পারেন না, আবার এই মার্কেটটাও নষ্ট করতেছেন। আমার কাছেই আসছে এরকমের মানে কাস্টমার এসে বলতেছে, মানে তারা কনফিউজড যে সবাই তো আর হোমমেড কেক খায় না বা অভ্যস্ত না। তো অর্ডার করতে এসে তারা কনফিউজড বলতেছে, এক জায়গা থেকে নিয়েছিলাম, এটা পিঠার মতো লাগছে, আমাদের কাছে দোকানের কেকই ভালো লাগে। তো এই যে কথাগুলো, এগুলো তো আসলে অ্যাকচুয়ালি তার খারাপ অভিজ্ঞতা হয়েছে হোমমেড কেক নিয়ে, এজন্যই। আর এটা আমাদের মধ্যেই কেউ না কেউ বানিয়ে দিয়েছে, এই যে হোমমেড কেক আমরা যারা বানাই তারা। তো দেখা যায় যে এই একজনের জন্য হোমমেড কেক যারা বানাচ্ছে সবারই নাম খারাপ হচ্ছে। তো এই জন্যই আমি বারবার বলি যে কাজটা একটু ভালোভাবে শিখেন, তারপরে বিজনেসে আসেন। এত তাড়াহুড়ো করে আসলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। নিজের নামও খারাপ করতেছেন, সাথে সাথে যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের নামও খারাপ করতেছেন। আবার একজন ওই দিন আমায় বলতেছে যে কেকের মধ্যে পানি কম দিয়েন। তো আমি জিজ্ঞেস করলাম কেন, কেকের মধ্যে তো পানি দেওয়া হয় না। তো বলতেছে ওই যে না, আপনারা যে কেক ডেকোরেশন করার সময় যে পানি দেন না। তো আমি বললাম যে আমরা তো কেক ডেকোরেশনের সময় পানি দেই না, আমরা দেই হচ্ছে সুগার সিরাপ অথবা মিল্ক সিরাপ অথবা চকলেট সিরাপ, এরকম সিরাপ আমরা নিজেরা বানিয়ে সেগুলো দিই। তো বলতেছে যে না, আমি এক জায়গা থেকে কেক নিয়েছিলাম, তার মধ্যে পানি ছিল, না হলে কেক তো পানি পানি লাগার কথা না। তো এই যে এইসব যে বিষয়গুলো, এগুলো হয়তো আমি এগুলো বলতেছি অনেকের আবার গায়ে লাগতে পারে। আপনারাই দেখেন, আপনারা কি নিজেরা মানে ভালোভাবে কাজ করার জন্য মার্কেটে আসছেন, নাকি মার্কেটটা নষ্ট করার জন্য আসছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। আর আমি কাউকেই মানে স্পেসিফিকভাবে বলতেছি না, যেগুলো ঘটতেছে, যেগুলো প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি সেটা থেকেই আমি বলতেছি। তো এজন্যই বলি যে যারা এই কাজ করতে আসবেন একটু ভালোভাবে শিখে প্রপারভাবে তারপরে প্র্যাকটিস করে তারপরে কাজে নামুন। এই কেকটা সম্পর্কে একটু বলি, যদিও এটা সিম্পল ডিজাইন, তেমন কিছু বলার নাই, তারপরও বলতেছি এটা একটা আপুর অ্যানিভার্সারির জন্য ছিল। তো এই জন্য আমি এই রাউন্ড কেকের উপর এভাবে হার্টের মতো করে দিয়েছিলাম। আর এটার যে নজলগুলো আমি ইউজ করেছি, এই নজলগুলোর কোনো নাম্বার নাই, এটা প্যাকেটের সেই ছোটো স্টার নজল টাইপের যেগুলো থাকে সেগুলো। কেমন লাগলো এই সিম্পল ডিজাইন অবশ্যই জানাবেন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।